Hello, students. Today I am going to read the poem Mild the Mist Upon the Hill by Emily Jane Bronte, Lesson 6. ফার্স্টে আমি কবি পরিচিতি সম্পর্কে কিছু বলে নিচ্ছি। এমিলি জেন ব্রন্টে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট বেস্ট রিমেম্বার্ড ফর আর নোভেল উইদারিং হাইটস, লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ এমিলি জেন ব্রন্টে ছিলেন একজন ইংরেজ কবি এবং ঔপন্যাসিক যিনি তার লেখা এবং তার একমাত্র উপন্যাস উইদারিং হাইটসের জন্য সবচেয়ে সুপরিচিত, যেটিকে ইংরাজি সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি হিসাবে দীর্ঘদিন ধরে বিবেচনা করা হয়। Now I start the poem. Mild the mist upon the hill, telling not of storms tomorrow. অর্থাৎ পাহাড়ের ওপরে হালকা কুয়াশা বলছে যে আগামীকাল আর ঝড় নয়। No, the day has wept its fill, spent its store of silent sorrow. অর্থাৎ না, আজ দিন প্রাণ ভরে কেঁদেছে, নিঃশব্দ দুঃখের ভাণ্ডার উজাড় করে। Second paragraph. Oh, I am gone back to the days of youth. I am a child once more. অর্থাৎ আমি ফিরে যাই অল্প বয়সের সেই দিনগুলিতে, আবার আমি হয়ে যাই এক ছোট্ট শিশু। And beneath my father's sheltering roof and near the old hall door. এবং আমার বাবার আশ্রয় দানকারী ছাদের নিচে আর পুরনো হলঘরের দরজার কাছে। Third paragraph. I watch this cloudy evening fall after a day of rain. আমি দেখি মেঘে ঢাকা সন্ধে নেমে আসে বৃষ্টি মুখর এক দিনের পরে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেইন। নীল কুয়াশা, গ্রীষ্মের মিষ্টির কুয়াশা ঢেকে দেয় দিগন্ত রেখার পর্বতমালা। দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার। অর্থাৎ দীর্ঘ সবুজ ঘাসের সাথে ভাব সকালের চোখের জলের মতোই ঘন। অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। আর স্বপ্নালু সুগন্ধ বয়ে আনে বিগত বছরগুলির শ্বাস। এখন আমি তোমাদের সামনে কবিতার সারসংক্ষেপটা তুলে ধরছি, অর্থাৎ সাবস্টেন্স বা ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য পোয়েম। আমি লিখেছি, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পোর্ট্রেজ দ্য হার্টস্টিক এমিলি ব্রন্ট অ্যাজ শি গেজেস আউট অন দ্য ফ্যামিলিয়ার সাইড অফ হার চাইল্ডহুড। অর্থাৎ মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ভারাক্রান্ত এমিলি ব্রন্টি যিনি তার শৈশবের দিনগুলির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন। নেচার হ্যাড ইটস ওন অ্যাট্রাকশন অ্যান্ড ম্যাজিক্যাল এফেক্ট অন ব্রন্টে। ব্রন্টির ওপর প্রকৃতির নিজস্ব আকর্ষণ এবং জাদুকরী প্রভাব কাজ করত। প্যারাগ্রাফ ওয়াইজ আমি এখন সাবস্টেন্সগুলো করেছি। দ্য টাইম ইজ আইদার আফটারনুন অর নিয়ার ইভিনিং ইন এ সামার ডে। সময়টি সম্ভবত গ্রীষ্মের দিনের বিকেল কিংবা সন্ধ্যের কাছাকাছি। আপন দ্য হিল দ্য মিস্ট ইজ লাইট অ্যান্ড সফট। পর্বতের ওপরে কুয়াশাটা ছিল হালকা এবং সফট। দ্য প্রেজেন্স অফ দ্য মিস্ট টেলস দ্যাট দেয়ার উইল বি নো ফার্দার স্টর্ম ইন দ্য নেক্সট ডে। কুয়াশার পরিস্থিতিটা বলছে যে কালকে আর কোনো ঝড় হবে না। অ্যাজ অন দ্যাট ডে ইট হ্যাজ রেইনড অল ডে। কারণ আজ সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে। অ্যাজ ইফ দ্য সাইলেন্ট সরোস অফ দ্য ডে হ্যাভ টোটালি বিন পিওর্ড। অর্থাৎ আজ প্রকৃতি নিজের দুঃখ উজাড় করে দিয়ে কেঁদেছে। দ্য নেচার গিভস হার ব্যাক দ্য ওল্ড পাস ডেজ চাইল্ডহুড। সেকেন্ড প্যারাগ্রাফ। প্রকৃতি তাকে তার যৌবন ও শৈশবের পুরনো দিনগুলি ফিরিয়ে দেয়। As she found the presence of her father, she felt protected and secured under her father's protection in her old home. অর্থাৎ তিনি যখন তার বাবার উপস্থিতি অনুভব করেন, তিনি নিজেকে সুরক্ষিত এবং নিশ্চিন্ত মনে করেন এবং তার পুরনো বাড়ির সুরক্ষার ছাদের নিচে। In front of her, evening descends slowly and gradually after a rainy day. তার চোখের সামনে ধীরে ধীরে ক্রমে ক্রমে সন্ধ্যা নেমে আসে বৃষ্টি ভেজা দিনের পর। The mountains that form a chain in the horizons are going to be covered by blue sweet mist. পর্বতমালা যা দিগন্ত রেখায় এক শিকল তৈরি করে তা আস্তে আস্তে ঢাকা পড়তে চলেছে নীল মিষ্টি কুয়াশায়। Last paragraph. In the morning there was the rain drenching the long green grass. সকালবেলায় দীর্ঘ সবুজ ঘাসকে ভিজে বৃষ্টি হয়েছে।
In the evening, it is the mist that makes the grass damp. কবি মনে হয় সন্ধেবেলার কুয়াশা যা আবার ঘাসকে ভিজিয়ে দেয়, অর্থাৎ ঘাসকে ড্যাম্প করে দেয়। ইট সিমস টু দ্য পোয়েট দ্যাট আ বিউটিফুল ফ্র্যাগ্রেন্স ইজ ফলোয়িং ইন দ্য ইয়ার কামিং ফ্রম দ্য পাস্ট ইয়ার্স। কবির মনে হয় যেন অতীত বছরগুলি থেকে আসা সুন্দর সুগন্ধ বাতাসে ভেসে চলছে। ইট অলসো টেক্স ব্যাক ডাউন দ্য মেমোরি লেন। এগুলি স্মৃতিসরণী বেয়ে তাকেও নিয়ে চলেছে অতীতে। আমার নেক্সট ভিডিওতে আমি টেক্সটের এক্সারসাইজ, গ্রামার অ্যান্ড রাইটিং স্কিল ডিসকাস করব। So please follow my video. Thank you.